তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য দারুণ টেস্টের চিকেন কাটলেটের রেসিপি। ক্যাফে বা রেস্টুরেন্ট স্টাইলের বাড়িতে একদম বানিয়ে নিয়েছি পারফেক্টভাবেই, অল্প সময় আর একদমই কিন্তু কোনো ঝামেলা ছাড়াই। অসাধারণ এই চিকেন কাটলেটের রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, যেন আপনারাও বাড়িতে এরকম পারফেক্ট কাটলেট বানিয়ে নিতে পারেন। আর সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, চিকেন কাটলেট করার জন্য প্রথমেই রেডি করে নেব চিকেনের কিমাটা। তার জন্য এখানে আমি বোনলেস ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ছোট সাইজের কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনগুলো কিমা রেডি করে নেওয়ার জন্য নিয়ে নিলাম মিক্সির জার, আর এই মিক্সির জারের মধ্যেই নিয়ে নেব চিকেনের টুকরোগুলো। সমস্ত চিকেন টুকরোগুলো দিয়ে নিলাম এই মিক্সি জারের মধ্যে। এখন দিয়ে নেব টেস্টের জন্য অল্প ফ্রেশ কিছু ধনেপাতা, সাথে ঝালের জন্য দিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। এখন চিকেনগুলোকে ভালো করে একটা কিমা রেডি করে নেব। চিকেনগুলো কিন্তু পেস্ট করলে চলবে না। তো দেখুন, এরকমভাবে চিকেনগুলোকে কিমা করে নিতে হবে। চিকেন কিমা কিন্তু একদম রেডি। এখন একটা পাত্রের মধ্যে এই চিকেন কিমাটা ঢেলে নেব। এখন এই চিকেন কিমাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই চিকেন কিমার মধ্যে দিয়ে নেব টেস্টের জন্য কিছু মশলা। প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, সাথে দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিয়ে নিচ্ছি চিকেন মশলা, আর দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলা, আর দিয়ে নিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে নিচ্ছি লেবুর রস। চিকেনটাকে ভিতর থেকে জুসি রাখার জন্য দিয়ে নিলাম 1 চামচ ভেজিটেবল অয়েল। আর এই মিশ্রণটার মধ্যে একটা বাইন্ডিং আনার জন্য দিয়ে নিচ্ছি 2 চামচ ব্রেড ক্রাম্ব। এটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে এই চিকেনের কিমার সাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মশলা চিকেনের কিমার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ছোট্ট ছোট্ট সাইজের ডো কেটে নেব কাটলেটের মাপে। তো বন্ধুরা, কাটলেটের জন্য সমস্ত ডোগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। এখন শেপ দিয়ে নেব এই ডোগুলোর। তাই রেডি করে নেব ব্রেড ক্রাম্বটা। ব্রেড ক্রাম্ব যেটা আমি ব্রেড থেকে তৈরি করে নিয়েছি। ব্রেডগুলোকে মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়ে রেডি করে নিয়েছি ব্রেড ক্রাম্ব। দিয়ে নিচ্ছি রেড চিলি পাউডার, সাথে টেস্টের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু নুন। এখন ভালো করে মিক্স করে নেব। এখন ব্রেড ক্রাম্বটা সাইডে রেখে তৈরি করে নেব ডিমের মিশ্রণটা। তার জন্য এই পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি 3টে ডিম। আপনারা আপনাদের যতগুলো কাটলেট করবেন সেইভাবেই কিন্তু ডিমটা রেডি করবেন, কারণ আমি এখানে 7 থেকে 8টা কাটলেটের জন্য 3টে ডিম নিয়ে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি করেন তাহলে বেশি ডিম অ্যাড করবেন, যদি কম করেন তাহলে কম ডিম অ্যাড করবেন। এখন ডিমের মধ্যে দিয়ে নেব স্বাদের জন্য অল্প একটু নুন, সাথে দিয়ে নেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এখন ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গোলমরিচ গুঁড়ো আর নুনটাকে। রেডি হয়ে গেছে ডিমের মিশ্রণটা। এখন সাইডে রেখে তৈরি করে নেব কাটলেটের শেপগুলো। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি একটা চিকেন কিমার ডো। আর এই ডোটা থেকে প্রথমে এমনি একটা যেরকম হোক একটা শেপ দিয়েই কিন্তু প্রথমে রেডি করে নিতে হবে কাটলেটের পুরটাকে। তার জন্য এখানে আমি ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নেব কাটলেটের এই শেপটাকে। দেখুন, ঠিক এইভাবে নেব ব্রেড ক্রাম্বের মধ্যে। এখন ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালো করে চিপে চিপে ব্রেড ক্রাম্বটার সাথে কোট করে নিতে হবে এই চিকেনের ডোটাকে। আপনারা যেরকম চাইবেন সেরকমই শেপ দিয়ে নিতে পারবেন। আমি এখানে কলকাতা স্টাইল যেভাবে ডায়মন্ড শেপ কাটলেট বিক্রি হয় রেস্টুরেন্ট বা ক্যাফেতে, সেইভাবেই কিন্তু শেপ দেব। এখন আবারও একবার ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। একইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। 2বার কোট করে নিলেই কিন্তু এই কাটলেটগুলো সুন্দরভাবে শক্ত হয়ে তৈরি হবে, ভাঙার কোনো ভয় থাকবে না। তাই এইভাবে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। এখন সুন্দর করে শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার জন্য আর একটা পাত্রে নিয়ে নিলাম। এখন সুন্দর করে হাত দিয়ে, বা যেগুলো ক্যাফে বা রেস্টুরেন্টে শেপ দেয়
সেই রকম কিছু থাকলে আপনারা সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে করে নেব যতটা পারবো। বাকি শেপটা আমি কেকের শেপ দেওয়ার যে পাত্রটা থাকে সেটা দিয়েই কিন্তু এইভাবে সমান করে নেব। এখানে আমি ডায়মন্ড শেপ তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, কারণ চিকেন কিমাটা কিন্তু যেভাবে আপনারা শেপ দিতে চাইবেন সেইভাবেই শেপ নেয়। এখন দেখুন এইভাবে হাত দিয়ে হালকা করে একটু শেপটা দিয়ে নিলাম, আর তৈরি হয়ে গেছে কিন্তু ডায়মন্ড শেপের কাটলেটটা। তো দেখুন কত সুন্দর ডায়মন্ড শেপের কাটলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে, কোনো রকম সরঞ্জাম ছাড়াই, একদম পারফেক্ট। আর এইভাবেই সমস্ত কাটলেটগুলো আমি রেডি করে নেব। বন্ধুরা, সমস্ত কাটলেটগুলো আমি রেডি করে নিয়েছি খুবই সহজ উপায়ে। একদম পারফেক্ট কাটলেট কিন্তু রেডি হয়ে গেছে। সাইজটাও কিন্তু একদম ঠিক আছে, এর থেকে বড় বা ছোট কাটলেটের কিন্তু সাইজ ভালো লাগে না। এখানে আমার 500 গ্রাম চিকেন থেকে 8টা কাটলেট রেডি হয়েছে। তো চলুন এখন কাটলেটগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে নিলাম প্যানের মধ্যে বেশ কিছুটা ভেজিটেবল অয়েল। এখন অয়েলটাকে কিন্তু গরম করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর সমস্ত কাটলেটগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ভিতরের চিকেনটা সুন্দরভাবে কুক হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে নিলাম কাটলেটগুলো খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। আর তেলের মধ্যে কিন্তু খুব সহজেও অ্যাড করা যায় এই কাটলেটগুলো, তাই ভয়ের কোনো কারণ নেই। আপনারা এইভাবেই কাটলেটগুলো অ্যাড করে ভেজে নেবেন। আমি এখানে একসাথে 2টো কাটলেট দিয়ে ভেজে নেব। ছোট সাইজ হলে আপনারা একটা দিয়েই কিন্তু ভেজে নেবেন, নাহলে কাটলেটগুলো উল্টানোর সময় ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। তাই পেস্ট রেখেই কিন্তু কাটলেটগুলো অ্যাড করতে হবে। এখন উপর থেকে হালকা করে এইভাবে তেল দিতে থাকতে হবে। আর এখন একটা পিঠ হয়ে যাওয়ার জন্য হালকা করে উল্টে দেব আর একটা পিঠ। এখন কাটলেটগুলোকে এইভাবেই ভেজে নেব সুন্দর করে, যতক্ষণে না ডার্ক ব্রাউন কালার আসছে। তো দেখুন বন্ধুরা, কাটলেটগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু কাটলেটগুলো ডুবো তেলেও ভাজতে পারেন, বা এরকম করে আমি যেরকমভাবে তেল দিয়ে ভাজছি সেইভাবেও ভাজতে পারেন। এতে কিন্তু অনেক সহজ হয়, আর ভেঙে যাওয়ার ভয় একদমই থাকে না। তো চলুন এখন কাটলেটগুলোকে তুলে নেব তেলের থেকে। অসাধারণ কিন্তু রেডি হয়েছে কাটলেটগুলো, অনেকটা ফুলেও উঠেছে। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়েছে এই চিকেন কাটলেট, একদম উপর থেকে ক্রিস্পি। এখন সমস্ত কাটলেটগুলো এইভাবেই ভেজে নেব। তো চলুন। তো বন্ধুরা, সমস্ত কাটলেটগুলো আমি একভাবে ভেজে তুলে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট রেডি হয়েছে চিকেন কাটলেট, একদম কিন্তু রেস্টুরেন্ট বা ক্যাফে স্টাইলে। আর এখানে আমি সার্ভ করে নিয়েছি মাস্টার্ড সসের সাথে, যেটা কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটাও আমার চ্যানেলে আপলোড করে দেব। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আজকের রেসিপি আর ভিডিও ফলো করে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।